रहमतुल्लाहि व बरकातहू। सहीह बुखारी हदीस नंबर 1238। प्यारा नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया है, जो शिरक कर कर मर जाएगी वो जहन्नम पे जाएगी, और जो तौहीद पर मर जाएगी वो जन्नत पे जाएगी। हदीस सहीह बुखारी হাদিস নম্বর 1238। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শিরক করে মারা যাবে সে জাহান্নামে যাবে, আর যে তাওহীদের উপরে মারা যাবে সে জান্নাতি হবে। হাদিস সহিহ বুখারী। হাদিসের ব্যাখ্যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে শিরক করলো, দেখুন যে আচরণ স্রষ্টার সঙ্গে করা হয় সেই আচরণ সৃষ্টির সঙ্গে করলেই সেটাই শিরক। সে ধরুন উদাহরণ, আপনি কোনো পীরের দরবারে গেলেন, আপনি চাইলেন, পীরের কাছে চাইলেন, সেখানে চাদর দিলেন, ফুল দিলেন, বাতাসা দিলেন, ধূপ দিলেন, মোমবাতি আগরবাতি দিলেন, সেখানে পাঁঠা জবাহ করলেন, এগুলো পুরোপুরি সবই ডাহা শিরক। মানত করলেন, সেখানে সবই শিরক। অবশ্যই মনে রাখা উচিত, মাজারে যে গেল ১ টাকা দিল, সেখানে তার আমল বরবাদ হয়ে গেল। যে মাজার গেল সে শিরক করলো, যে মাজারে চাইলো সে শিরক করলো, যে মাজারওয়ালাকে সন্তুষ্টি খুশি করার জন্য সেখানে জবাহ করলো সে শিরক করলো। অবশ্যই তার পূর্বে আমল সব বরবাদ, তাকে নতুন করে মুসলমান হওয়া লাগবে। মাজারওয়ালা আপনাকে কেউ কিছু দিতে পারবে না, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। অবশ্যই মনে রাখা উচিত, কোনো মাজার, কোনো পেন্টিং বা কোনো গাছের কাছে আপনি চাইবেন, আপনি অমুসলিম হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন, আপনার আমল শিরিক হয়ে যায়। আপনি সেখানে অঞ্জলি দেবেন, আপনি অমুসলিম হয়ে যাবেন। সেখানে সেজদা করেন, ফুল বাতাসা দেবেন, এগুলো সব পূজার শামিল, এগুলো সব আরতির শামিল। অবশ্যই এরকম কর্মকাণ্ডগুলো করা অবশ্যই শিরক, কোনো সন্দেহ নেই। কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় যে আপনি কাজগুলো করছেন মাজারে গিয়ে বর্তমানে। ইভেন আর আপনি যে কবর ধুয়ে খাচ্ছেন, বা কবরে যেসব পাথর আছে সেখানে ধুয়ে খাচ্ছেন, আপনি গিয়ে ফুল ভাসাচ্ছেন, বা সেখানে হাঁড়িতে বাচ্চা দিয়ে ভাসাচ্ছেন, কুমিরকে খাওয়াচ্ছেন, অবশ্যই এগুলো পুরোপুরি ডাহা শিরক। আপনি মাজার দিয়ে ফুল, বাতাসা, পানি, দুধ খেতে পারেন না, হ্যাঁ মুসলমান, আপনি মুসলমান আর থাকছেন, আপনি অমুসলিম হয়ে গেছেন, আপনি অবশ্যই মুশরিক হয়ে গেছেন। এই কাজগুলো অবশ্যই শিরক। দেখান তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের থেকে এরকম একটা আমল দেখান তো দেখি। ভাই, করে খাওয়ার জন্য আপনি এখন বেদাতির সঙ্গে মিশে পকেট মোটা করার জন্য করছেন, আপনিও ধরা খাবেন, তারাও ধরা খাবে, আর তারা আপনাকে জাহান্নামে জুতা পেটা করবে। দুনিয়ায় আপনাকে হুজুর করছে, আর জাহান্নামে জুতা পেটা করবে, বলে এখানে আনলি কেন আমাদের, তোর জন্য আজকে আমাদের এখানে আসা, আমরা তো বুঝতামই না। ওই যে না মানুষ, তোমরা সাধারণ মানুষ, তোমরা কোরআন হাদিস পড়ে বোঝো। বেদাতিদের তোমরা অনুসরণ করে চলো না, কোরআন হাদিস, আল্লাহ রসুলের সাহাবীদের অনুসরণ করে চলো।